শ্রীলঙ্কা সফরেও 3 পেসার থাকতে পারে একাদশে। রাহি এবাদতের সাথে মুস্তাফিজ আলামিনও প্রস্তুত আছে। এখন আমরা রানিং করছি, এখন আমাদের মনে হচ্ছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আসতেছে এর জন্য একটা ভালো প্রিপারেশন আসলে হচ্ছে আর কি। কর্নার টেস্টে নেগেটিভ সাকিব আল হাসান কালই বিকেএসপি যেতে পারবেন যদি তিনি চান। মেসি চিঠি পাঠিয়েছে নু ক্যাম্পের ঠিকানায়, কিছুতেই আর থাকতে চায় না বার্তেমিউর বার্সেলোনায়। অবশেষে কিছু একটা বলেছেন লিওনেল মেসি, তবে মুখে বলেননি, যা বলার বলে দিয়েছেন চিঠির লেখনীতে। মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে বার্সার চাওয়া রিলিজ ক্লজে 700 মিলিয়ন ইউরো একেবারেই অযৌক্তিক। লা লিগাকে দেয়া এক চিঠিতে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। মেসির দলবদলের সবশেষ খবর জানাচ্ছেন ইমরান হোসাইন। মেসি ভার্সার চিত্রনাট্য যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, যা শেষ হইয়াও হইল না শেষ। আর্জেন্টাইন সুপারস্টারের বার্সায় থাকা না থাকার ইস্যুতে নাটক যেন থামছেই না। দুই পক্ষের বহুকাঙ্ক্ষিত প্রথম বৈঠক, যা শেষ হয়েছে কোনো ধরনের ফলাফল ছাড়াই। যদিও দাড়িপাল্লার মাপে ওজনে কিছুটা এগিয়ে কাতালানরা। মিটিং শেষে মেসির এজেন্ট ও বাবা হোর্হে মেসির কথায় কোনো কিছু পরিষ্কার না হলেও লিওর বার্সায় থেকে যাওয়ার গন্ধটা ঠিকই মিলেছে। তবে এতেই কাতালান ভক্তদের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ কম। নতুন নতুন খবরের জোয়ারে আরেক ভিডিওতে দেখা মিলেছে হোর্হে বলছেন তিনি জানেন না মেসি বার্সায় থাকবেন কি থাকবেন না। তবে অনেক সংবাদ মাধ্যমের হেডলাইনে এরই মাঝেই নিশ্চয়তা, আপন নিরেই থাকছেন লিও। টুইটারে আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালোরও জানিয়েছেন 2021 সাল পর্যন্ত মেসি বার্সায় থেকে যেতে পারেন। দুই পক্ষের আলোচনার এখনো চূড়ান্ত কোনো ফলাফল আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে মেসিকে না ছাড়ার বার্সার এই জিদ আসলে কতটা লাভজনক। কারণ ম্যান সিটি মেসির পরিবর্তে বার্সেলোনাকে যে অফার দিয়েছিল তাতে বার্নার্ডো সিলভা, এরিক গার্সিয়া ও জেসুসের সাথে ছিল 90 মিলিয়ন ইউরো। কাতালানদের প্রতি মুখ ফিরিয়ে নেওয়া মেসির বদলে বিকল্প এই পথটা আদৌ কি বন্ধ ছিল, নাকি ইগো স্যাটিসফ্যাকশনের লড়াইয়ে অন্য কোনো রাস্তাই চোখে পড়ছে না বার্সার? কারণ আলোচনার টেবিলে এই দ্বন্দ্বের সুরাহা না হলে আদালতের কাঠগড়ায় যে হতে পারে শেষ বিকল্প। এদিকে করোনা পরীক্ষা উতরে গেছেন সাকিব আল হাসান, তাই শনিবার থেকে অনুশীলন শুরু করতে আর কোনো বাধা রইল না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বৃহস্পতিবার নমুনা দেওয়ার পরদিনই ফল হাতে পেয়ে গেছেন। নিষেধাজ্ঞা থাকায় নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব। সেখানে পৌঁছে শুরুতেই হবে তার ফিটনেস টেস্ট, এরপর ট্রেনিং। সাবেক গুরু নাজমুল আবেদিন ফাহিম আর মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলবে নিবিড় অনুশীলন। মঙ্গলবার রাতে প্রায় 5 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ক্রিকেটে কত রেকর্ডই তো ভেঙেছে কিংবা ভাঙবে, তবে ওয়েস্ট ইন্ডিজের লেসলি হিলটনের ক্ষেত্রে যা হয়েছে সেটা একেবারেই বিরল। কোনো ক্রিকেটীয় রেকর্ড নয়, তবে ক্রিকেটার হবার কারণেই ক্রিকেটে জড়িয়ে আছে তার নাম। ইতিহাসের একমাত্র ক্রিকেটার যাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। প্রায় 100 বছর আগের ঘটনাকে ছবির কথায় এক করে জানাচ্ছেন মাহাদি হাসান। শেষবার চোখের পাতা ফেলার আগে হয়তো শ্রাবণ মেঘের ধারায় সিক্ত হয় এরকমই কোন এক স্মৃতি ছুঁয়ে যাচ্ছিল লেসলি হিলটনকে। অসম্ভব মুগ্ধতায় মনের মানুষের দিকে তাকিয়ে থাকা মুহূর্তটা কি শূন্যতার শুরু তুলছিল? 19 শতকের ওই গল্পে প্রিয়তমার নাম ছিল লার্লিন রোজ। হয়তো সেলুলয়েডের টাইটানিকের জ্যাক আর রোজের মতোই তাদের গল্পটাও ছিল পাখির ডানার মতো অনবদ্য। দেশের সীমানা, গায়ের রং কিংবা ভাষার পার্থক্য হৃদয়ের চিরন্তন অনুভূতিতে পার্থক্য করে না। মন ছুঁয়ে দেওয়া মনের এই ভাষাগুলো তো একই কালান্তরে। গল্পটার একেবারে গোড়া 100 বছর আগে। 1905 সালে জন্ম নেওয়া জ্যামাইকান লেসলি হিলটন বড় হয়েছেন দারিদ্র্যকে সঙ্গী করে। বোলিং করতে পারতেন বেশ জোরে, সেই সূত্রে ক্রিকেটের সবুজে সচ্ছলতা খুঁজে পাওয়া। ফার্স্ট ক্লাস ক্রিকেটের রেগুলার পারফর্মার সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ টিমে। সমুদ্র পাড়ি দেওয়ার ঝক্কি, আজকালের মতো অত বেশি ম্যাচ না হওয়া সেই সময়টায় 6টা টেস্ট ম্যাচও খেলেছেন হিলটন। সবার জীবনে নাকি প্রেম আসে, হিলটনের জীবনে প্রেমের বসন্ত হয়ে এসেছিল দারোগার মেয়ে লার্লিন রোজ। ক্যামেরার চল সেই সময়টাতে ছিল না, তাই তাদের ছবিও নেই। ছবি থাকুক আর না থাকুক, লার্লিন রোজ বা লেসলি হিলটনের গভীর প্রেমের সময়টা নিশ্চিতভাবে এরকমই বর্ণিল হওয়ার কথা। প্রণয়ে পরিণতি পায় বিয়েতে। 12 বছরের দাম্পত্য জীবনে এক সন্তানের বাবা মাও হয়েছিলেন তারা।
দিগন্ত ছোঁয়া নীল আকাশের ছায়ায় থাকা শান্ত সমুদ্রটাও হুট করে মেঘে মেঘে হতে পারে প্রলয়ঙ্করী। মিসেস হিলটন বরাবরই ছিলেন উচ্চাভিলাষী, সেটাই তৈরি করেছে সম্পর্কের দুর্যোগ। নিউ ইয়র্কে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করা লার্লিন রোজ পরকীয়ায় জড়িয়ে পড়েন এক সহকর্মীর সাথে। সত্যই সুন্দর, সুন্দরী সত্য। জীবন দিয়ে ভালোবেসেছেন যাকে, তার অন্ধকার দিকটা চাপা থাকেনি। সত্যটা জানার পর রোজকে নিউ ইয়র্ক থেকে জ্যামাইকায় ফিরতে চিঠি পাঠিয়েছিলেন। জীবনে আবারও এসেছে বসন্ত, স্বামীর কাছে স্বীকার করে নেন রোজ। হৃদয়কে খুন করা সেই প্রিয়তমাকে সব শুনে টুনে মোট 7 গুলিতে জীবনের গোলাপ লার্লিন রোজের সমাপ্তি। আদালতের কাঠগড়ায় খুনি লেসলি হিলটনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1954 সালে। এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র ক্রিকেটার লেসলি হিলটন। লেসলি হিলটন কোথায় আছে, স্বর্গ নাকি নরকে, বা কোথায় যাবে সেটা জানা সাধ্য কারণেই। তবে পরপারে নিশ্চয়ই লার্লিন রোজও থাকবেন। দেখা হলে স্ত্রীর কাছে হয়তো ক্ষমাই চাইবেন, অথবা আবারও জানতে চাইবেন কেন করলে এত বড় প্রতারণা। নাকি লার্লিন রোজকে দেখবেন দূর থেকে, জ্যামাইকান দুর্বোধ্য ইংরেজিতে মনে মনে বিড়বিড় করবেন, যার সারাংশ হবে এরকম। বড় ইচ্ছে করছে ডাকতে। মাহাদি হাসান, ৭১। পাকিস্তানের বিপক্ষে সিরিজের রেশ কাটতে না কাটতে আবারও মাঠে নামছে ইংল্যান্ড। রাতে অস্ট্রেলিয়ার সঙ্গে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20 খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। দেখা যাবে সনি 6-এ। করোনা বিরতি কাটিয়ে প্রায় 6 মাস পর প্রত্যাবর্তন অজিদের। অন্যদিকে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলায় মাঠের লড়াই বেশ এগিয়ে থাকবে। তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত 16 ম্যাচের 9টাতেই জিতেছে তারা, আর ইংলিশদের জয় 6টা। এই সিরিজে 11 রান করতে পারলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি20তে 2000 রানের মাইলফলক স্পর্শ করবেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কা সফরেও 3 পেসার নিয়ে খেলার জোরালো সম্ভাবনা বাংলাদেশের। বিদেশের মাটিতে সবশেষ 5 টেস্ট পর্যালোচনা করলে এমনটাই আঁচ করা যায়। সেই হিসেবে আবু জায়েদ রাহি আর এবাদতের খেলাও নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে খেলবেন কে? এই একটা স্পটের জন্য প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজ, আলামিন, তাসকিন আর সাইফুদ্দিন। বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে 0 রানে আউট করার আনন্দ রাহির কাছে যতটা, তার এমন সুইংয়ে নির্বাচকদের আস্থাও ঠিক ততটা। সাদা পোশাকের টেস্টে সেই আস্থার পালে হাওয়া দিতে চাইছে লম্বা পথ পাড়ি দিতে। রাহিও টাইগারদের টেস্ট দলের নিয়মিত সদস্য তো বটে, হয়ে উঠেছেন পেস আক্রমণের প্রধান কান্ডারি। তার সুইং এর সঙ্গে এবাদতের পেসটা কাজে লাগাতে চান নির্বাচক আর কোচরা। তাই তো বোলিং গড়টা চোখে পড়লেও তিনি হয়ে উঠেছেন রাহির নিয়মিত সঙ্গী। করোনার বিরুদ্ধ পরিস্থিতিতেও প্রস্তুত আছেন এই দুই সিলেটি। আমাদের ফিটনেসটা মনে হইতেছে ভালো, একটু উপরের লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম, বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের, হিল রানিং এর। তো যখন আমরা রানিং করছি, এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। সবশেষ 5 টেস্টে যতই অদলবদল হোক না কেন, পেস আক্রমণে ঠিকই ছিল এই জুটি। শ্রীলঙ্কা সফরে তাই একাদশে তাদের থাকা প্রায় নিশ্চিত। বিদেশের মাটিতে 3 পেসার নিয়ে খেলার রীতিতে থাকলে তৃতীয় জন হবেন কে? টেস্টের তৃতীয় পেসারটাই নিয়মিত করতে পারছে না বাংলাদেশ। এই যেমন দেশের বাইরে সবশেষ 5 টেস্টে ঘুরে ফিরে এই 4 জনকে ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউই পাকা হতে পারেনি লঙ্কা সফরে। তাই কার ভাগ্য খুলবে? একটু স্বস্তি লাগছে নিজেদের ভিতরে, কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। আর আমরা কিন্তু এতদিন ভার্চুয়াল কোচদের মিটিং বা হচ্ছে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলতেছিলাম। সবকিছু মিলে আর কি, মানে সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আসতেছে, এর জন্য একটা ভালো প্রিপারেশন আসলে হচ্ছে আর কি। এদের মধ্যে মুস্তাফিজের শ্রীলঙ্কার মাটিতে খেলার অভিজ্ঞতা থাকলেও আলামিন খেলেছেন কেবল দেশের মাটিতে। শ্রীলঙ্কার মাঠে মুস্তাফিজ 2 টেস্ট খেলে 8 উইকেট নিয়েছেন, আর ঘরের মাঠে সমান ম্যাচ খেলে আলামিনের শিকার 2 উইকেট, গড় তো 100 ছাড়িয়েছে। দেশের বাইরে 2 পেসারের পার্থক্যটাও বিস্তর। 155 ওভার বল করে কাটার মাস্টারে 12 উইকেটের বিপরীতে আলামিনের ঝুড়িতে অর্ধেক। সাম্প্রতিক পারফরমেন্স হিসেবে নিলে আলামিনের চেয়ে মুস্তাফিজই এগিয়ে থাকবে লঙ্কা সফরে।
তবে তাদেরকে টেক্কা দিতে পারেন টেস্টের নবাগত সাইফুদ্দিন। এখনো আদি ফরম্যাটে নাম না লেখালেও আলোচনায় আছে তাকে নিয়েই লঙ্কা সফরে যাচ্ছে নির্বাচকরা। তাই একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়ে গেলে তিনিই হতে পারেন রাহি এবাদতের তৃতীয় সঙ্গী। ইহতিশাম সবুজ।